হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমি আছি এখন আশুলিয়া সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাসে। অ্যাকচুয়ালি আই এম স্টুডেন্ট অফ দিস ক্যাম্পাস, বাট এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যারা এখন আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাসটি দেখেননি তাদের জন্য। তাছাড়া আমার ফেভারিট প্লেসগুলোকে আমি অনেক প্রেজেন্ট করতে অনেক ভালোবাসি। তাছাড়া আমার ইউনিভার্সিটির বাইরে যে ফ্রেন্ডগুলো আছে অথবা আমার কলেজ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড যারা আছে, আমি সবাইকে ইনভাইট করি আমার ইউনিভার্সিটিতে আসার জন্য। অ্যান্ড কেউ আসলে ফুল ক্যাম্পাসটি আমি তাকে ঘুরে দেখাই, বাট এখন চিন্তা করলাম একটা ভিডিও করি। অ্যান্ড যারা ইউনিভার্সিটিতে ইন ফিউচার অ্যাডমিশন হবে, এই ভিডিওটি তাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। আমি এখন ইউনিভার্সিটির বিভিন্ন জায়গা আপনাদেরকে ঘুরে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন অফিস। অ্যাডমিশনের প্রত্যেকটি অফিসিয়াল কার্যক্রম এখান থেকেই করা হয়। এটি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শহীদ মিনার প্রাঙ্গণ। 21শে ফেব্রুয়ারি অর্থাৎ মাতৃভাষা দিবসে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টস, ফ্যাকাল্টি এবং বিভিন্ন ক্লাবের মেম্বাররা এসে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অ্যান্ড তার পাশে আছে ডিআইইউ মিনি গলফ। আমরা এখন মিনি গলফের দিকে যাব। এটি হচ্ছে ডিআইইউ মিনি গলফ। আপনারা হয়তোবা জায়গাটি দেখেছেন, বিভিন্ন নাটক অথবা বিভিন্ন টিভিসি শুটিংয়ে জায়গাটি ব্যবহার করা হয়েছে। তাছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব মিস্টার মোহাম্মদ সবুর খান, সে এখানে এসে মাঝে মাঝে গলফ খেলে। মাঝে মাঝে আমাদের ফ্যাকাল্টিরাও খেলে, মাঝে মাঝে স্টুডেন্টরাও খেলে। পাশে আপনারা দেখতে পাচ্ছেন সুইমিং পুল। যেহেতু সুইমিং পুলটি আন্ডার কনস্ট্রাকশন, সেহেতু আমি আর ওখানে যাচ্ছি না। পাশে আছে সবুজ মাঠ। তার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একাডেমিক বিল্ডিং 1 অ্যান্ড তার পাশে একাডেমিক বিল্ডিং 3। বাট একাডেমিক বিল্ডিং 3 অ্যান্ড একাডেমিক বিল্ডিং 1-এর মাঝখানে আপনারা যে ছোট্ট বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে সিভিল ল্যাব। বাট একাডেমিক বিল্ডিং 3-র সামনে খুব সুন্দর একটি জায়গা আছে। আমি আছি এখন একাডেমিক বিল্ডিং 3-র সামনে। তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন ডিআইইউ ক্যাফেটেরিয়া। বাট একাডেমিক বিল্ডিং 3 থেকে একাডেমিক বিল্ডিং 1-এ যেতে এখানে আমরা খুব সুন্দর সুন্দর কিছু গাছপালা দেখতে পারবো। এই গাছগুলো আমি আপনাদেরকে দেখাতে চাই। আমি আছি এখন একাডেমিক বিল্ডিং 1-এর সামনে।
একাডেমিক বিল্ডিং 1-এর বিভিন্ন জায়গা আমি আপনাদেরকে ঘুরে দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন একটি সিঁড়ি, বাট এই সিঁড়িটি এমনভাবে বানানো হয়েছে আমরা যদি কোনো কালচারাল ইভেন্ট অর্গানাইজ করি আমরা এখানেই করতে পারি। সিঁড়িটা আমরা স্টেজ হিসেবে ব্যবহার করি। আমাদের অডিটোরিয়াম আছে, আমি একটু পর আপনাদেরকে অডিটোরিয়ামে দিকে নিয়ে যাবো। আমি আছি এখন একাডেমিক বিল্ডিং 1-এর টপ ফ্লোরে। অ্যাকচুয়ালি টপ ফ্লোর থেকে ক্যাম্পাসের ফুল ভিউটি অনেক সুন্দর দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন একটি এনভায়রনমেন্ট অ্যান্ড ন্যাচারাল ভিউ। আপনারা টপ ফ্লোর থেকে ক্যাম্পাসের ফুল ভিউটি দেখতে পাচ্ছেন, যা আমি আগেও দেখিয়েছি। মাঠ, গলফ ক্লাব, শহীদ মিনার প্রাঙ্গণ, অ্যাডমিশন অফিস, BIU বাস্কেটবল গ্রাউন্ড, একাডেমিক বিল্ডিং 3 অ্যান্ড সিভিল ল্যাব। আপনারা দেখতে পাচ্ছেন অডিটোরিয়াম, দ্য লার্জেস্ট অডিটোরিয়াম অফ প্রাইভেট ইউনিভার্সিটি। আমরা এখানে বিভিন্ন ইভেন্ট অথবা বিভিন্ন সেমিনার এখানে অর্গানাইজ করে থাকি। আমরা এখন অডিটোরিয়ামের ভেতরে যাব। আপনারা দেখতে পাচ্ছেন DIU অডিটোরিয়াম উইথ ন্যাচারাল ভিউ। অ্যাকচুয়ালি এখন আপনারা যেমনটা দেখছেন প্রোগ্রামের সময় এমনটি থাকে না। ফুল অডিটোরিয়ামটি খুব সুন্দরভাবে সাজানো হয়। সামনে স্টেজ, তার পেছনে স্ক্রিন অ্যান্ড এখানে লটস অফ অডিয়েন্স থাকে। So এটা সোহাস টেলিভিশন, ইটস এক্সেলেন্ট ইনিশিয়েটিভ বাই সোহান। আমাদের ক্যাম্পাস, আমাদের ডিপার্টমেন্ট নিয়ে বলতে গেলে আমরা যেটা বলতে পারি, হোয়াট উই ডু, আমরা আসলে স্টুডেন্টদেরকে শুধু পড়াই না, আমরা একটা সার্টিফিকেট দেওয়ার জন্য বা একটা গ্র্যাজুয়েশন, একটা স্টুডেন্টকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দেওয়ার জন্যই আমরা আসলে ওই ফিলোসফিতে বিশ্বাস করি না, বরং একটা স্টুডেন্টকে কমপ্লিট হিউম্যান বিং হিসেবে গড়ে তোলার জন্য যা কিছু প্রয়োজন আমরা সব করি। যেমন স্টুডেন্টকে আমরা বিশ্বাস করি শুধু ক্লাসরুমেই না, যে ক্লাসরুমে ওরা থাকে সপ্তাহে 4টা যদি কোর্স নাই মাত্র 12 ঘন্টা, বাকি থাকে সপ্তাহে 6.5 দিন। আর এই 6.5 দিন তারা কি করবে, তারা কিভাবে ভাববে, তারা কিভাবে প্ল্যান করবে, তাদের রুটিনটা কি হবে, আমরা ওখানেও ইন্টারফেয়ার করার চেষ্টা করি। স্টুডেন্টদের প্রথম যে প্রশ্নটা করা হয় ফার্স্ট ক্লাসে আমাদের ডিপার্টমেন্টে, যে আসলে তুমি কে, তুমি আশরাফুল মাখলুকাত যদি হও, যদি সৃষ্টি সেরা জীব হও, কে বা কি তোমাকে সেই সৃষ্টি সেরা জীব বানিয়েছে। ফর এক্সাম্পল, অনেকেই আমরা মনে করি যে আমরা যদি দুটো কম্পিউটার থাকে, একটা ডেস্কটপ কম্পিউটার, একটা ল্যাপটপ, এবং একটা কম্পিউটার আমি বিলিয়ন্স অফ ডলার দিয়ে কিনেছি বিকজ সেখানে একটা স্পেশাল ফিচার আছে, কিন্তু আমি জানি না স্পেশাল ফিচারটা কি, তাহলে কি আমরা সেটা ইউজ করতে পারবো? আসলে পারবো না। সেজন্য স্টুডেন্টদেরকে আমরা প্রথম থেকে জানিয়ে দিই যে মানুষ হিসেবে তোমার একটা স্পেশাল পাওয়ার আছে, সেটা হলো ইউ ক্যান কন্ট্রোল ইউর মাইন্ড, ইউ ক্যান মেক ইউর ওন ডিসিশন। তারপরে তাদের সেলফ সিস্টেমটাকে আমরা হাই করে দিই। পড়াশোনা এবং সে ক্যারিয়ারে কি করবে এটা সম্পূর্ণ এটা তার দায়িত্ব, তাকে শুধু আমরা ইকুইপ করে দিই। এভাবে আমরা যত্ন করি প্রত্যেকটি স্টুডেন্টের, আমরা পার্সোনাল, ইমোশনাল, ফাইন্যান্সিয়াল, সমস্ত একাডেমিক সমস্ত খোঁজ খবর আমরা
নিই, আমরা 1-to-1 কাউন্সেলিং এ বিশ্বাস করি। সে কারণেই আমাদের ডিপার্টমেন্টটা ইউনিক এখানে, এবং এখানে প্রকৃতির সাথে সবার সাথে সম্পর্কটা অনেক ওতপ্রোতভাবে জড়িত। আমরা একজন আরেকজনকে শুধু চিন্তাই করি না, আমরা অনেক ফিল করি। তো সেখানে এখানে সিম্প্যাথি থেকে এমপ্যাথির পরিমাণ অনেক বেশি, তাই এখানে যে একবার আসে সে আর যায় না, যে আসে সে তার সাথে আমাদের সারা জীবনের একটা সুসম্পর্ক গড়ে ওঠে। আমরা আশা করছি ড্যাফোডিল একদিন পৃথিবীর সব থেকে বড় ইউনিভার্সিটি হবে। থ্যাংক ইউ সো মাচ। সূর্য উদয়। এই সূর্য উদয়ের পর থেকেই অনেকটা সময় কেটে যায় আমার এই ড্যাফোডিলের ক্যাম্পাসে। মনোরম এক পরিবেশ, যান্ত্রিক জীবনের অনেকটা ক্লান্তি যেন দূর হয়ে যায় সবুজের মাঝে থেকে। পাখির কলতন, সূর্যের রশ্মি এবং বৃষ্টির ধ্বনি, প্রকৃতি যেন এক অপরূপ সৌন্দর্যে ঘিরে রেখেছে ক্যাম্পাসটিকে। মাঝে মাঝে মনে হয় সৌন্দর্যের যদি কোনো সংজ্ঞা থেকে থাকতো, তাহলে কোনো কিছু না ভেবেই বলে দিতাম আমাদের ক্যাম্পাসটির।